হ্যালো বন্ধুরা, আজকে সোমবার। যদিও ভিডিওটা আপলোড আমি সোমবার দিন করব না, মানে যেদিন আমি রান্নাটা করেছিলাম সেদিন ছিল সোমবার, আর সোমবার দিন করে আমরা নিরামিষ খাই। তো সেই জন্য আজকে লাউ ছেচকি বানিয়েছিলাম বাড়িতে, একদম তেল মশলা কম দিয়ে। তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য প্রথমে সামান্য একটু তেলের মধ্যে বড়িগুলো, এইগুলো আমার বাবার বাড়িতে দেওয়া বড়ি, তো এই বড়িগুলো ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু মানে নিরামিষ বড়ি, মানে মুসুর ডালের বড়ি নয়। তো তারপরে বড়িটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার লাউ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো একসাথে সব দিয়ে তারপর ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ। ব্যাস, আর কোনো মশলাই আমি এতে দেবো না। এবার এটা দিয়ে এবার এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, এটা তো ভাপে ভাপেই হয়ে যায়। তো নাড়াচাড়া করে এবার এটা আমি একটা ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এক্সট্রা কোনো জলের প্রয়োজন হয় না। তো ঢাকনাটা দিয়ে প্রায় 15 মিনিট ফোটানোর পর দেখলাম এক কড়াই জল বেরিয়েছে, মানে লাউটা থেকে। হ্যাঁ, অবশ্য আমি সামান্য একটু জল দিয়েছিলাম তারপর দিয়ে, মানে সেদ্ধ করার জন্য খুব বেশি জল দিইনি, কিন্তু অনেকটাই বেরিয়েছে। তারপর ওর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা মানে ধনেপাতা কিন্তু নামাবার সময়ও দেওয়া যায়, আমি আগে আগে দিয়েছি, তাহলে ধনেপাতাটাও এটা লাউয়ের সঙ্গে একদম সিদ্ধ হয়ে যাবে, কাঁচা ধনেপাতাটা আর তখন লাগবে না। সেই জন্য দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ। তো ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যে ভেজে রাখা যে ডালের বড়িটা ছিল, এটা বিউলির ডালের বড়ি, তো এই ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম। ডালের বড়িটা দিয়ে এবার ডালের বড়িটাও সিদ্ধ হয়ে যাবে। দোকানের কেনা বড়ি হলে তো এতক্ষণে তো সব গলে টলে যেত। সেই জন্যই এটা যেহেতু ঘরে বানানো বড়ি, এটা সহজে মানে নরম হয় না, সেই জন্য তখনই দিয়ে দিয়েছি। তো দেখো, একদম জল শুকনো হয়ে গেছে, একদম থকথকে টাইপের হয়ে গেছে। তো এরকম এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমরা যেহেতু মিষ্টি খাই না, তাই আমরা লাউয়ে মিষ্টি দিই না, কিন্তু যারা লাউয়ে মিষ্টি খায় তারা লাউয়ে মিষ্টি দেয়। তো এরকম দিয়ে শুধু শুধু ভাত খেতে খুবই ভালো লাগে, হালকা পাতলা, পেটও ঠান্ডা হবে। হর হর মহাদেব।